সাইনবোর্ড থেকে অনাবিল বাসে উঠলাম। কোথায় যাচ্ছি বলেন তো? আপনারা অবশ্যই কেমনে করে করবেন যে আমি কোনে যাচ্ছি। তবে অনাবিল বাস মানে রামপুরা, তারপর খিলগাঁও এদিক দিয়ে যায় বাসগুলা। তো এখন আছি আমি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের এদিকে। তো যাইতে যাইতে দেখবেন আমি কই যাচ্ছি। রাস্তাঘাট ফাঁকাই বলতে পারেন, মানে ঢাকা শহরে যে জ্যামটা থাকে অতটা জ্যাম নাই। কারণ এই ভিডিওগুলো হচ্ছে আন্দোলন যে হলো ছাত্র আন্দোলন তখনকার, মানে সবে মাত্র হচ্ছে কারফিউ জারি থেকে উঠছে আর কি স্বাভাবিকের পথে। এই সময় এখনও নতুন সরকার গঠন হয় নাই তখনকার সময়। তো অনাবিল বাসে করে যাচ্ছি, বাসের মধ্যে দেখেন তেমন একটা ভিড় নাই, তবে জ্যাম আছে। ঢাকা শহরে জ্যাম নাই বলতে গেলে এটা ভুল কথা, জ্যাম তো থাকবেই, এটা খুবই স্বাভাবিক। তো এই যে খিলক্ষেত না, খিলক্ষেত আর খিলগাঁওর মধ্যে আমার খালে প্যাঁচ লেগে যায়। এটা হচ্ছে কীভাবে খিলগাঁও, হ্যাঁ খিলগাঁও ফ্লাইওভারের উপরে। তো ফ্লাইওভারের উপর দিয়ে যখন গাড়িগুলো যায় আমার বেশ ভালোই লাগে, মনে হয় যে একটু আকাশের কাছাকাছি চলে যাচ্ছি। আর গাড়ি ঘোড়া তেমন থাকে না, তো নিচে যতটা গাড়ি হর্ন এগুলা থেকে কিছুটা রেহাই পাওয়া যায় আর কি, এই জন্য ভালো লাগে। তো নামে পড়ছি আমরা, এখন এই তো যাচ্ছি। এই যে এটা হলো খিলক্ষেত ফ্লাইওভার। খিলক্ষেত ফ্লাইওভারের উপর দিয়ে দিয়ে এখন বাস উঠবে। তো এই ঢাকা শহরের মধ্যে একমাত্র এই খিলক্ষেত ফ্লাইওভারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, মানে চারপাশটা গাছপালা সবুজে ঘেরা আর সামনে পুকুর, তো সব মিলাই অসাধারণ একটা পরিবেশ। আমি একটু পরেই নেমে যাব, নামবো খিলক্ষেত ওভার ব্রিজ। তো ওভার ব্রিজের ওখানে নেমেই ভাবিকে ফোন দিলাম, আমার ছোট ভাবি, মূলত ভাবির সাথে দেখা করার উদ্দেশ্যেই এখানে আসা। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে ভাবির সাথে দেখা হয় না। তো ভাবিকে ফোন দিলাম, ভাবি বলল যে উনি হাতের কাজটা সেরেই আসছে, তুমি 5টা মিনিট বসো। তো আমি নিচতলা প্রাইম টাওয়ারের ওয়েটিং এরিয়াতে বসে আছি। তো এখানকার এরিয়াটাও বেশ পরিচ্ছন্ন এবং বেশ ভালোই লাগছিল। তো এখানকার একটা ভিউ নিলাম। ভাবি আসতে আসতে এখানে বসে আছি, কি করব তাই নিলাম। ভাবির সাথে দেখা শেষ করে মোটামুটি প্রায় 2টা বেজে গেল। তো বাসায় ফোন দিলাম, মেয়েকে রেখে আসছি। তুমি শুনলাম ভালোই আছে, কোনো কান্নাকাটি করছে না। ভাবি এখান থেকে লাঞ্চ করাই দিল। তো সব মিলায় একদম ঝামেলা মুক্ত হয়ে গেলাম। ভাবলাম যে সময় যেহেতু হাতে আছে আর একটু কোথাও বেরিয়ে আসি। তো যে ভাবা সেই কাজ, একটা অটো রিক্সা নিলাম। সেই অটো রিক্সা করে আমি আমার আর একটা জায়গা, যেখানে আমি এর আগেও 2বার এসেছি, যদিও আমি এক জায়গা কোথাও গেলে দ্বিতীয়বার সেখানে যাওয়ার আগ্রহ তেমন একটা দেখাই না, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা। আর মানে যতদিন যাচ্ছে এখানকার সব কিছু চেঞ্জ হচ্ছে, এজন্যই আসলে কি পরিবর্তন হয়েছে সেটা নিজ চোখে দেখার জন্যই আসছি। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের রাস্তা। তো মেট্রো রেল তো এখন বন্ধ আছে, মেট্রো রেলে ওঠার সৌভাগ্য আমার হয়নি, তার আগে মেট্রো রেল বন্ধ হয়ে গেল। তো যারা এই মেট্রো রেলটা বন্ধ করে দিল, আমি মনে করি তারা এটা খুবই ক্ষতি করছে, দেশের জন্য ক্ষতি, আমাদের জনসাধারণের জন্য ক্ষতি। বিশেষ করে আমি তো উঠতে পারিনি, এই আফসোস আমার রয়েই যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কোথায় চলে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির এই সাইডটা। তো এখানকার মনোরম পরিবেশটা আপনাকে একটা স্নিগ্ধ মানে কোমলতা দিবে, যেটা মানে ঢাকা শহরের যে কালো কার্বন ডাইঅক্সাইডের ধোঁয়া থেকে আপনাকে একদম নির্মল সতেজ হাওয়া এখানে দিবে। আর এখানকার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে, চারপাশে নার্সারি, অনেক নার্সারি, যে মানে আমি যদিও নার্সারির কোনো মালিকের সাথে কথা বলিনি যে এখান থেকে কি দামে বা কেমন দামে ফুল গাছ কেনা নেওয়া হয়।
তো আমি শুধু দেখে গেছি, মানে এই ভিউগুলো আমার অটো থেকে নেয়া, মানে আমি পুরোটা অটো দিয়ে ঘুরে দেখার চেষ্টা করছি। তো কিছুক্ষণ নামছিলামও, তো নেমেও বেশ খানিকটা দেখেছি। মোট কথা এই এরিয়াটা গেলে আপনার মনটা ভালো হবেই, আমি ডেফিনেটলি বলতে পারি। কারণ আমার যেহেতু মন ভালো হয়ে যায় এখানে আসলে, আর আমি যেহেতু বললামই তো দুবার এক জায়গা যাই না, সেক্ষেত্রে এইখানটা কেন জানি আমার খুব টানে। তো এবার আসছি, আমার এইখানে আবার ইচ্ছা আছে যে 2018 সালে আমি আমার যে বান্ধবীর সাথে আসছিলাম তার সাথেই আমার এখানে আর একবার আসার ইচ্ছা আছে। আমার বেবিকে নিয়ে আসবো আর ও ওর বেবিকে নিয়ে আসবে, তো 4 জন মিলে। তো এখানে দেখলাম ফুলওয়ালারা ফুল নিয়ে বসে আছে, ফুল কিনবো কিনা মামারা জিজ্ঞেস করতেছিল। তো আমার পকেটে তেমন একটা টাকা ছিল না, তাই আমার ফুল কেনার প্রতি অত আগ্রহ নাই। তো এটা হচ্ছে লেকের পাড়টা, এখানে ফুচকার দোকানগুলো রয়েছে। এখানে চেয়ারে আপনি শুধু শুধু বসে থাকবেন তা চলবে না, এখানে কিছু অর্ডার করতে হবে চেয়ারে বসতে হলে। তো এখানে তো মনে করেন একটু দাম বেশি নিবেই। এখন দুপুরবেলা তেমন একটা মানুষজনের ভিড় নেই, তো আমি কি করব, আমার সময় অনুযায়ী আসতে হয়েছে। তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিকেলেরটা একটু চলে যাচ্ছে, আবার সন্ধ্যাও ঠিক নামেনি, এরকম সময় একটা আসবেন, মানে তখন যে আরও কি ভালো লাগবে। আমি যখন আসছিলাম তখন ভীষণ রোদও ছিল, তো এই পাশটা গাছগাছালির ছায়াতে অতটা বোঝা যাচ্ছে না, খুবই ভালো লাগতেছে। মানে দেখেন, মানে কি বলবো, মানে আমি সব সময় বলবো যে আপনি যদি একটু কোমল আর স্নিগ্ধতা নিতে চান নিজের মধ্যে, তাহলে এখানে আপনি আসতে পারেন। তো আমি নার্সারির ভিতরটা একটু যেতে চাচ্ছিলাম, তো লোকজন তেমন একটা নাই, আর কেমন যেন একটু কম কমিয়া, মানে মেয়ে মানুষ একা একা একটু গা ছমছমা করতেছিল, তো এই জন্যই রেখে দিলাম আর গেলাম না। তো এই যে দেখেন একটা কি বলে এটা, জবা ফুল। জবা ফুল মানে কতদিন পর মনে হচ্ছে কি আজকে আমার পাখি বেরোনোর ডানা উঠতেছে। দেখা যাবে আল্লাহ করে। তো সুন্দর একটা সময় কাটিয়ে আবার আমার যাওয়ার পালা। তো আমি আর একটা অটো নিয়েছি, অটোটা যাবে হচ্ছে খালপাড় পর্যন্ত, যেহেতু আমি শনির একটা যাত্রাপুরের ওই সাইডটা যাব, তো রায়দা বাসটাকে বেছে নিয়েছি। তো রিক্সায় উঠে জানতে পারলাম আমার কাছে যে রায়দা বাস নাকি আসার সময় খালপাড় পর্যন্ত নামিয়ে দেয়, যাওয়ার সময় ওটা ওখান থেকে নেয় না, আরেক কিছু দূর যে তাদের কাউন্টার আছে ওই কাউন্টার থেকে উঠতে হয়। তো এখান থেকে রিক্সা ভাড়া 50 টাকা নিলেও আর একটু যাওয়ার জন্য মামা 80 টাকা দাবি করেছিল, তো আমি সেখানে 70 টাকা দিয়ে রিক্সাটা নিয়েছি।
এই তো যাচ্ছি, যেতে যেতে আরও কিছু সুন্দর সুন্দর নার্সারি দেখলাম। তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আশা করি নওশাজনের পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন লাইক শেয়ার কমেন্ট করে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা প্লিজ একটু আপনারা হেল্প করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।